বর্তমানে খেলাপি ঋণ সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আগামী 5 থেকে 10 বছর সময় লাগবে এই খেলাপি ঋণ কমিয়ে আনতে। বণিক বার্তার আয়োজনে অর্থনৈতিক সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রমজানে নিত্যপণ্য আমদানিতে ঋণপত্র বা এলসি খোলায় সংকট নেই বলেও জানান গভর্নর। বলেন, একীভূত হওয়া নতুন ব্যাংকের কার্যক্রম চালু হবে আগামী সপ্তাহে। আর বিনিয়োগ বাড়াতে নীতি সুদ হার কমিয়ে আনার দাবি জানান ব্যবসায়ীরা। বিস্তারিত মইনুল হাসানের প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতি করেছে গত 15 বছরের ব্যাংকিং খাতের বিরামহীন লুটপাট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর অর্থনীতির কিছু সূচকে উন্নতি হলেও তলানিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বণিক বার্তা আয়োজিত অর্থনৈতিক সম্মেলনে উঠে এলো ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির সংকটের কথা। সমালোচনা হয় এনবিআর এর কর কাঠামো নিয়েও। ব্যবসায়ীরা বলেন, শিল্প কারখানায় এখন জ্বালানি সংকট বড় সমস্যা। পাশাপাশি নীতি সুদহার বেশি হওয়ায় হচ্ছে না প্রত্যাশিত বিনিয়োগ। তাই নীতি সুদহার কমানোর দাবি ব্যবসায়ী নেতাদের। খেলাপিদের ধরতে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। ব্যবসা বাণিজ্য সহজ করে দেন। সরকার যদি এন্টারপ্রেনারদেরকে ব্যবসা বাণিজ্য সহজ না করে, তাহলে আমাদের এই অবস্থা, আমাদের নতুন নতুন এন্টারপ্রেনাররা আসলে তারা কিভাবে আগাবে? সরকারের সবার সেক্টরে, ব্যুরোক্রেসিতে সব সেক্টরে, শুধু কর্পোরেশন, সচিবালয়, সব জায়গায় যাদের সাথে আমরা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছি, তাদের নীতি সুদ কিন্তু 5 থেকে 6%। আপনি যদি নীতি সুদটাকে যদি একটু কমিয়ে দেন, তাহলে বড়ই মানির উপর সুদটা কমবে, আমরা একটু স্বস্তি পাবো। ইন্টারেস্ট রেট ভেরি হাই, আর ইন্টারেস্ট রেট হাইয়ের কারণে কিন্তু প্রাইভেট সেক্টর বড় করতে পারে নাই। এখনো মূল্যস্ফীতি বেশি হয় নীতি সুদহার কমানো সম্ভব নয় বলে জানান গভর্নর। বলেন, খেলাপি ঋণের সংকট থেকে বের হয়ে আসতে সময় লাগবে 5 থেকে 10 বছর। আমরা প্রতি কোয়ার্টারে যখন নতুন ডাটা পাচ্ছি, নতুন ক্লাসিফিকেশন রুল যখন অ্যাপ্লাইড হচ্ছে, এই দুটোর কারণে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের এনপিএল এর পরিমাণ হবে হয়তো 25%। সরকার বলছে 8%, তার 3 গুণ হবে। এখন দেখছি এটা অলরেডি 35%, হয়তো আরেকটু বেশিও হতে পারে। ডলারের উপর চাপ নেই জানিয়ে আহসান এইচ মনসুর জানান, রমজানে নিত্যপণ্য আমদানিতে সংকট নেই ঋণপত্র খোলার। আমরা মনে করি প্রত্যেকটা রমজানের যেসব পণ্য আমদানি, সেটা অলরেডি এলসি ওপেনিং হয়ে গেছে, এবং এলসি ওপেনিং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে 20%, কোনো কোনো ক্ষেত্রে 50%, কোনো কোনো ক্ষেত্রে 15% গতবারের করসপন্ডিং পিরিয়ডের চাইতে বেশি আছে। কাজে আমি কোনো একটা বড় স্বস্তির জায়গা সেখানে দেখছি। ডলারের উপর কি চাপ পড়েছে? না, চাপ পড়ে না। আগামী সপ্তাহেই একীভূত হওয়া 5 ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হবে বলে জানান আহসান এইচ মনসুর। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। মইনুল হাসান, 71, ঢাকা।